তো দর্শক, আজকে আরেকটি ব্লগ হবে বাংলার বন্ধন চ্যানেলে। যাচ্ছি সাবরুম, আর রেলে করে যাব বিলোনিয়া রেল স্টেশন থেকে। এখন একটা অটো করে রেল স্টেশনে যাচ্ছি। আমার সঙ্গে সবার পরিচিত বাবলু মগ। ট্রেনে সবাই দেখে থাকেন, বিশেষ করে আমাদের ত্রিপুরাতে খুবই পরিচিত। ট্রেনে হকারি করেন। তো সবাই সঙ্গে থাকুন। সাবরুমের একটি সীমান্তবর্তী গ্রাম নিয়ে হবে আজকের ভিডিও, যেখানে একটা ম্যাচ হচ্ছে, বিলোনিয়া ভার্সেস শান্তির বাজার ক্রিকেট ম্যাচ আন্ডার-15। এই যে দেখছেন বাবলু মগ প্রতিদিন ঠিক ভোরবেলায় আমাদের গ্রাম থেকে এইভাবে ওনার জিনিসপত্র নিয়ে রেল স্টেশনের উদ্দেশ্যে যান। আর সঙ্গে আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখায় আপনাদের। ডেইলি 4-5 হাজার টাকা বিক্রি হয়। প্রফিট ধরুন 1000-1500 টাকা প্রতিদিন। আজকে 7 বছর রানিং রেলে। বিলোনিয়া থেকে সাবরুম, সাবরুম থেকে উদয়পুর। দর্শক, আমরা বন করে এসে পৌঁছালাম বিলোনিয়া শহরের প্রবেশ মুখে। সকাল 6:30টার দৃশ্য দেখছেন। এখনো দোকানপাট তেমন খোলেনি। রেল স্টেশনের জন্য অটোগুলো রেডি আছে, দেখতে পাচ্ছেন বন করে। জাস্ট পার হচ্ছে মুহুরী ব্রিজ। সূর্য উঠছে পূর্ব আকাশে, আর এদিকটা দৃশ্য। প্রিয় দর্শক, আজকে ছুটির দিন, তাই ভাবলাম যে একটু বেরিয়ে পড়ি, কিছুটা দৃশ্য এবং একটা ব্লগ আপনাদের জন্য বানাই। এখন বিলোনিয়া রেল স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। সেখান থেকে যাব সাবরুম, এবং সাবরুমের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে মৈত্রী সেতু এবং ছোটকিল, ব্রজেন্দ্রনগর, এই এলাকাগুলো আপনাদের দেখাবো। দর্শক, আমার রাইট সাইডের যে ব্যারিকেড দেখছেন, এখানে রয়েছে বিলোনিয়া রেডিও সেন্টার। দর্শক, রেল স্টেশনের সামনে অপোজিট সাইডে রয়েছে বিলোনিয়া রেডিও সেন্টার, আকাশবাণী বিলোনিয়া দেখছেন, অল ইন্ডিয়া রেডিও, প্রসার ভারতী। রেডিও সেন্টারের সামনে একটা চা দোকান রয়েছে রেল স্টেশনের অপোজিট সাইডে। বহু পুরনো সে চা দোকানে চা খেয়ে নেব সবাই। তো চা চলে আসলো হাতে। চা খাওয়া শেষ করে আমরা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের রাইট সাইডে দেখছেন যে বিলোনিয়া রেল স্টেশন রয়েছে। বিলোনিয়া রেল স্টেশন একটা প্রসিদ্ধ রেল স্টেশন, যেটা আমার অনেক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আর পাশে অটোগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সেই রেল স্টেশনে এসে গেলাম, লাইনে দাঁড়াবো। সামনে টিকিট কাউন্টার। সাবরুম থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমাদের ট্রেন এসে গেল আগরতলা থেকে সাবরুমের উদ্দেশ্যে। আমরা এই ট্রেনে করে সাবরুম যাব। জাস্ট ট্রেনে উঠছি, চলেন। বিলোনিয়া রেল স্টেশনকে পেছনে পেলে ট্রেন ছুটে চলল সামনের দিকে, আর পাশের কাছের দূরের গ্রামগুলো দ্রুত গতিতে বিপরীত দিকে চলে যাচ্ছে। রেল ট্র্যাকের পাশে ধূসর বর্ণের কৃষিভূমি দেখতে পাচ্ছেন। বৃষ্টি নেই এখনো, তাই চাষিরা মাঠে নামতে পারেননি, কাজ শুরু করতে পারেননি। কিছু কিছু জায়গায় সবজি ক্ষেতও দেখতে পাচ্ছি। রেলের পাশে সবুজে ঘেরা সেই মনোরম দৃশ্যগুলো সত্যি খুবই আবেগময়। ট্রেনের ভ্রমণ সেই তো আলাদা অনুভূতি। কখনো সবুজ মাঠের মাঝখান দিয়ে, কখনো ঘন জঙ্গলের মাঝ বরাবর, কখনো বা একই গ্রামকে 2 ভাগে ভাগ করে সোজা ট্রেন সামনের দিকে ছুটে যাওয়া। এদিক ওদিক দেখতে দেখতে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল মনুবাজার রেল স্টেশনে। এরপরে আসছে আমাদের আজকের গন্তব্য সাবরুম রেল স্টেশন। যে হকার ভাইটি আমাদের সঙ্গে রেল স্টেশন অব্দি এসেছিলেন, সেই বাবলু মকের সঙ্গে দেখা হয়ে গেল আবার ট্রেনের ভিতরে, যিনি বেচা কিনায় ব্যস্ত রয়েছেন। কত করে? 20 টাকা।
প্রিয় দর্শক, এসে পৌঁছে গেলাম আজকের গন্তব্যে সাবরুম রেল স্টেশন। ট্রেন এখন সাবরুম রেল স্টেশনে প্রবেশ করছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। প্ল্যাটফর্মে অনেক যাত্রীকে দেখতে পাচ্ছি যারা ওয়েট করছেন এই ট্রেনটির জন্য, কারণ এই ট্রেনটি আর অল্প কিছুক্ষণের মধ্যে আবার সাবরুম থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। প্রিয় দর্শক, সাবরুম এসে পৌঁছলাম, আমাদের ইন্ডিয়ার একেবারে লাস্ট রেল স্টেশন। সাউথ ত্রিপুরা শেষ রেল স্টেশনে পড়ে রয়েছে বাংলাদেশ। চলুন সামনের দিক থেকে সাবরুম রেল স্টেশনের কিছুটা দৃশ্য আপনাদের জন্য ক্যামেরা ধারণ করি। খুব সুন্দর একটি রেল স্টেশন রয়েছে আমাদের ত্রিপুরার একেবারে দক্ষিণের সর্বশেষ রেল স্টেশন তথা ভারতের সর্বশেষ রেল স্টেশনও আমরা বলতে পারি। সাবরুম রেল স্টেশন থেকে অটোরিকশা নিয়ে আমরা আজকে আমাদের গন্তব্যে চলে যাচ্ছি ছোটকিল ব্রজেন্দ্রনগর। যাওয়ার পথে আমাদের বাঁ পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি চা বাগান, সেই সঙ্গে গ্রামের আরো অন্যান্য দৃশ্য ক্যামেরা বন্দি করব। এখন আমাদের রাইট সাইডে দেখতে পাচ্ছেন ফেন্সিং তার কাটা, যার 150 গজ দূরে রয়েছে বাংলাদেশ সীমানা। প্রিয় দর্শক, এখন যে দৃশ্য দেখছেন এই হলো ফেনী নদীর পার্শ্ববর্তী ফেন্সিং এর ভেতরে ইন্ডিয়ার সাইডে এবং অপর সাইডে বাংলাদেশের ঘর দেখতে পাচ্ছেন। এখানে একটি চা বাগান রয়েছে, রামগড় ও ফেনীর সীমানা বাংলাদেশ বর্ডার। সেই রামগড়ের দৃশ্য দেখছেন, সুন্দর একটি চা বাগানও দেখতে পাচ্ছি, আর মাঝে রয়েছে ফেনী নদী, এবারে রয়েছে আমাদের ইন্ডিয়ার সাবরুম ছোটকিল। এবারে আসুন একটু মৈত্রী সেতু থেকে ঘুরিয়ে আনি আপনাদের। প্রিয় দর্শক, অনেক দিন পর মৈত্রী ব্রিজে ফেনী নদীর উপর, যেখানে ভারত বাংলাদেশের একটা বাণিজ্যিক করিডোর হওয়ার কথা রয়েছে, তো বর্তমান কি দৃশ্য সেটা দেখানোর জন্য এই মৈত্রী ব্রিজের কিছুটা দৃশ্য আপনাদের। এদিকে ইন্ডিয়ার সাইডে ল্যান্ড ফোর্ট সাবরুম, আর অপর সাইডে বাংলাদেশের দিকে যে নির্মাণ কাজ সেগুলো দেখতে পাচ্ছেন। আজকে ঠিক 13 এপ্রিল 2025 দৃশ্য দেখছেন, এটা বাংলাদেশের সাইডের দৃশ্য। এলো ব্রিজটা, আর এটা দেখছেন যে রামগড়ের দৃশ্য, বাংলাদেশের সাইডে বাড়ি রামগড়, নিচে ফেনী রিভার। প্রিয় দর্শক, এবার এসে পৌঁছলাম সাবরুম ছোটকিল ব্রজেন্দ্রনগর এবং বটতলা গ্রাম। সে দৃশ্য দেখছেন যে ব্রজেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে শান্তিরবাজার এবং বিলোনিয়ার মধ্যে। আমার লেফট সাইডে দেখতে পাচ্ছেন ব্রজেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিল্ডিং। খুব সুন্দর একটি স্কুল রয়েছে এই গ্রামে, আর পাশে রয়েছে সে মিনি স্টেডিয়াম যেখানে ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ক্রিকেট ম্যাচের কিছু অংশ দেখাবো, এরপর পুরো গ্রামটা নিয়ে আজকের ভিডিও হবে। দেখতে পাচ্ছেন যে এখানে উভয় টিম প্র্যাকটিস করছে, একটু পরেই শুরু হবে আন্ডার-15 স্টেট মিট বিলোনিয়া ভার্সাস শান্তিরবাজার। অনুষ্ঠিত হচ্ছে সাবরুমের ব্রজেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। তো আজকের এই ভিডিওটা হবে সম্পূর্ণ ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তবর্তী গ্রাম নিয়ে। বিলোনিয়া টিম মাঠে নামছে, শান্তিরবাজার ব্যাটিং, শান্তিরবাজার প্লেয়ার ব্যাট নিয়ে নামছেন, সে দৃশ্য দেখছেন। খেলা শুরু হতে যাচ্ছে, বিলোনিয়া ফিল্ডিং আর শান্তিরবাজার ব্যাট করছেন। প্লে বলের জন্য তৈরি হচ্ছে, প্লে বলেছেন, ব্যাটসম্যান প্রস্তুত, বলারও দৌড় শুরু করেছেন লম্বা রান আপ নিয়ে। ফার্স্ট বল ওয়াইড বল, আম্পায়ার ওয়াইডের ইশারা দিয়েছেন। শান্তিরবাজারের ইনিংস শেষে বিলোনিয়া ব্যাট করতে নামছে, টার্গেট দিয়েছে শান্তিরবাজার 174। প্রিয় দর্শক, আজকের এই ম্যাচে শান্তিরবাজার জয়লাভ করেছে। ম্যাচ শেষে উভয় দলের প্লেয়ারদের মধ্যে সৌজন্য বিনিময় হচ্ছে। এরপর দেখাবো এই ব্রজেন্দ্রনগর গ্রামের বটতলা বাজারের দৃশ্য, সবজি বাজারের দৃশ্য। ব্রজেন্দ্রনগর বাজারের দৃশ্য সাবরুম সীমান্তবর্তী এলাকা,
খুব সুন্দর একটা বট গাছ। এখানে একটা টিফিন দোকান খুঁজছি। ছোট কিল একটি মিষ্টি দোকানে আমরা টিফিন করতে বসলাম। পুরি সবজি খাবো। ছোট কিল দেখছেন, পুরি একদম গরম গরম পুরি রয়েছে, সবজি সঙ্গে। ওনার সঙ্গে কথা হচ্ছিল। আগে নোয়াখালীর দিকে আসলে বাড়ি না, গেছেননি পরে আর পুরনো বাড়িতে 71-এর পরে। এদিকে বর্ডার একদম সামনেই রয়েছে বাংলাদেশের ফেনী বর্ডার, রামগড়। আসলাম ছোটকিল বটতলা বাজারে। আজকে বাজার বার রয়েছে, সাপ্তাহিক বাজার বার এবং চৈত্র সংক্রান্তির বাজার, বাংলা বৎসরের শেষ বাজার আজকে এখানে মিলিত হয়েছে। দেখতে পাচ্ছেন সব রকমের সবজি রয়েছে এবং এলাকার মানুষ এই সবজিগুলো কিনে নিচ্ছেন। হরিদ্বার বাজার আজ এমনিতে বাজার বার না, তো সব রকমের সবজি রয়েছে, সদস্য দেখছেন। কাঁঠাল কত গরিবটা, মানে জিরে সাইজ 20 টাকা। তো কালকে কাঁঠালের সবজি হবে। রসুন কত করে এদিকে? আমাদের দেশি নেই, দেশি না, এক বুন্দা 100 টাকা। দেখছেন দেশি রসুন। আজকে চৈত্রের বাজার, চৈত্র সংক্রান্তির বাজার। সবাই এসছেন বাজারে চৈত্র মাসে। কত রকমের আছে উপাদান? 22 রকম একসঙ্গে আছে। মানে এক প্যাকেটেই 22 রকম আছে, 10 টাকা। সত্যি বাজার করবেন? হ্যাঁ, সত্যি বাজার করবো। আচ্ছা, তো এখানে তো আছে সব রকম যা লাগে আর কি। আচ্ছা, কত করে প্যাকেট? 20 টাকা। 20 টাকা একটা, এটা 20 টাকা। এটা স্বাস্থ্য কেন্দ্র দেখছেন, এটা ছোটকিল বটতলা বাজার। কত রকম লাগে সবজি? বটতলা হয়েছে, এটা বটতলা বাজার। আর বাপুর বাড়ি কোনখানে আপনার? আমার বাপের বাড়িটা কলিকাতা। চৈত্রের বাজার করেন বটতলা বাজারে?